তেল নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি একটা ফোড়নের জন্য, দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে কুঁদরি রান্না করব, কুঁদরি দিয়ে পোস্ত করব। একটা ছোট দুটো আলু কেটে নিয়েছি, 500 গ্রাম মতো কুঁদরি রয়েছে, অর্ধেকটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এখানে আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছি। প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজতে দিতে সময় দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজতে গেলে আমায় দিতে হবে কি, দিতে হবে লবণ। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি দিয়ে দিলাম একটু বেশি করে লবণ, কারণ আমার তো আলু ভাজতে হবে, পেঁয়াজটা ভাজা হবে। হতে হতে আমি একটু আলুটাও দিয়ে দিই। পেঁয়াজের সঙ্গে আমার আলুটা ভাজা হয়ে যাবে একবারে। আমি আলাদা করে কিছু দেখেন না, ওই নামিয়ে করে আলাদা আলাদা ভাজবো তেল দিয়ে দিয়ে, অত বেশি তেলে আমি রান্না করবো না। আমি ওই তেলটুকুর মধ্যেই রান্না করবো। নুন তো দিয়েইছি, হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে ভাজতে হবে ভালো করে, ঢেকে ঢেকে ভাজবো, তাতে তেল কম লাগবে। ঢাকনাটা খুলে দেখি কী পরিস্থিতি। ভাজা হয়নি এখন, দিয়ে দেবো কেটে রাখা অর্ধেকটা টমেটো। দিয়েছি হলুদ, দিলাম কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেবো আমি কুঁদরিগুলো। কয়েকটা লাল হয়ে এসছে, আপনারা যদি মনে করেন লাল কুঁদরিগুলো দেবেন না, আমার তো ভালোই লাগে, টকটক লাগে, তাহলে নাও দিতে পারেন। আমি দুদিন আগে এনে রেখেছিলাম তো 1 কেজি কুঁদরি। সেদিনকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কুঁদরি দিয়ে করেছিলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। সেই ভিডিওটাও পোস্ট করেছি, আপনারা দেখেছেন। আপনারা আমার চ্যানেলটিকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন রেসিপি আমি আপনাদের দিতে থাকি, আপনারা দেখতে থাকবেন। অল্প মশলায় অল্প তেলে কীভাবে আমি রান্না করি। সেদিনকে আপনাদের দেখিয়েছিলাম চিংড়ি দিয়ে কুঁদরি আলু তরকারি। আজকে আমি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে কুঁদরি করবো। 500 সেদিন করেছিলাম, আর 500 ছিল, সেই 500 দিয়ে আজকে আমি করছি। দেখুন আমার না মশলাটা লেগে আসছে, কিন্তু আমি তেল দেবো না, সেই জন্য দিয়ে দিলাম একটু জল। দিয়ে আমি তলার লেগে আসা সেই ব্যাপারটাও মিটে যাবে। মশলাটা লেগে আসছে, সেই ব্যাপারটাও মিটবে। তেলটারও দরকার হবে না, কিন্তু আমার কষানোটা ঠিকঠাক হবে। আমি আবার এটাকে ঢেকে দেবো। এখনই আমি এবার এটাকে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলি, দেখুন কী অবস্থা। দেখুন আমার ভাজা হয়ে গেছে, প্রায় লেগে আসছে। দেখেছেন তো কত কম মশলা আমি রান্না করব। কুঁদরি আলু সর্ষে পোস্ত দিয়ে দেবো এবার জল। দিয়ে দিলাম জল, সেদ্ধ হওয়ার জন্য এই জলটুকুর প্রয়োজন আছে। আর দেবো না, পুরো আমি যেই এটা নিয়েছি 1 কাপের মতো, এটা পুরোটা দেইনি এখনও। দেখুন তলায় কিছুটা জল আমার রয়ে গেছে। আবার এটা ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে দেখি পরিস্থিতি। এই দেখেন জল একদম শুকিয়ে এসছে। আলু দেখি তো একটা, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে এসছে। তার মানে আলু সেদ্ধ হয়ে আসলে কুঁদরিতে হয়েই যাবে। আমি এবার সর্ষে পোস্তটা যেটা বেটে রেখেছি, এই যে সর্ষে পোস্তটা এবার দিয়ে দেব।
কড়াইতে লেগে আছে, তার জন্য অল্প একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে আমি বাটিটা ধুয়ে দিলাম। দেখুন সর্ষে পোস্ত দিয়ে কুদরি হয়ে এলো। কিছুক্ষণের জন্য অল্প একটু টাইম ফুটতে সাহায্য করি রান্নাটা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গন্ধ সুন্দর বেরোবে। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর দিয়ে এই ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখি, বুঝেছেন? কাঁচা লঙ্কা একটা চিড়ে দিয়েছিলাম নামানোর আগে। আমার পোস্তটা হয়ে গেছে, হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। দেখুন, কুদরি আলু সর্ষে পোস্ত। এবার এটা নামিয়ে ফেলব। আমার ওভেনটা নিভিয়ে ফেলি।